প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, বরাক উপত্যকা থেকে বিশ্বমঞ্চ প্রাসঙ্গিক সব ঘটনাবলী ও গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনাদের স্বাগত। দেশ বিদেশ পরিক্রমায় আমাদের সাথে যুক্ত হন, নজর রাখুন আগামীর প্রতিটি পদক্ষেপে। শিলচরে অসামাজিক কর্মকাণ্ডের পর্দাফাঁস, বিস্তারিত জানাবো প্রতিবেদনে। অম্বুবাচী মহাযুগ, ভক্তদের ঢল নীলাচল পাহাড়ে, প্রস্তুত প্রশাসন, বিস্তারিত জানবেন প্রতিবেদনে। অসম প্রিমিয়ার লিগ, নতুন দিগন্তের পথে অসমের ক্রিকেট, বিস্তারিত জানবেন প্রতিবেদনে। সিন্ধু জল বন্ধ করলে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাক মন্ত্রীর, বিস্তারিত জানুন প্রতিবেদনে। এবারে আসছি মূল খবরে। শিলচরের সেকেন্ড লিংক রোডে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে একটি বাড়িতে নিয়মিত অসামাজিক কর্মকাণ্ড বা দেহ ব্যবসা চলছিল। বাড়িওয়ালার কাছে বারবার অভিযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। শেষমেশ এলাকাবাসী নিজেরাই প্রতিবাদে নামেন। রাতে পুলিশ ও জনতার যৌথ অভিযানে সেই বাড়ির ভেতরে থাকা 3 তরুণী, 3 যুবক এবং এই ঘটনার মূল হোতা বাড়িওয়ালা নিয়তি দাসকে হাতে নাতে পাকড়াও করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার রাতে। গ্রেফতারের সময় অভিযুক্তরা দা নিয়ে পুলিশ ও স্থানীয়দের উপর হামলা চালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। এই ঘটনা শিলচর শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসীর এই সাহসিকতাপূর্ণ পদক্ষেপ এবং পুলিশের দ্রুত তৎপরতায় এলাকাটি এখন অপরাধ মুক্ত হওয়ার পথে। এখন স্থানীয় মানুষ চাইছেন আইন অনুযায়ী অভিযুক্তদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়। পবিত্র নীলাচল পাহাড়ে সোমবার রাত 9:08 থেকে শুরু হবে অম্বুবাচী মহাযুগ। প্রথম এনে আজ রাতেই মা কামাখ্যার মন্দির বন্ধ করে দেওয়া হবে। 23, 24 ও 25 জুন অর্থাৎ টানা 3 দিন মন্দির ভক্তদের জন্য বন্ধ থাকবে। 26 জুন সকালে নিবৃত্তির পর নিত্য পূজা পাঠ সম্পন্ন হওয়ার সাথে সাথেই পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। এই 4 দিনের আধ্যাত্মিক উৎসবে দেশ বিদেশ থেকে প্রায় 8 লক্ষাধিক ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। বিশাল জনসমাগম সামলাতে প্রশাসন নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল ও যাতায়াত ব্যবস্থার বিশেষ সতর্কতা অবলম্বন করছে। অন্যদিকে মন্দির চত্বরকে প্লাস্টিক মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে ভয়েস অফ এনভায়রনমেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবারও ময়দানে নেমেছে। বহু বছর ধরে চলা এই পরিচ্ছন্নতা অভিযান এবারও গুরুত্ব সহকারে পালন করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। অসমের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। আগামী 1 আগস্ট থেকে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে রাজ্যটির প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক T20 ক্রিকেট টুর্নামেন্ট, অসম প্রিমিয়ার লিগ। অসম ক্রিকেট সংস্থার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় 8টি দল অংশ নেবে এবং মোট 33টি ম্যাচ খেলা হবে। গতকাল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে এই লিগের লোগো এবং ট্রফি উন্মোচন করেন। উদ্বোধনী বক্তব্যে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, অসম ক্রিকেট সংস্থার এই পদক্ষেপের মাধ্যমে আমাদের খেলোয়াড়রা রাজ্য তথা জাতীয় ক্রিকেট দলে খেলার স্বপ্ন পূরণ করতে পারবে। যারা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছেন তারা কঠোর অনুশীলন ও চেষ্টা চালিয়ে যান। হয়তো এই লিগের হাত ধরেই অসম ভারতীয় ক্রিকেটকে নতুন করে সমৃদ্ধ করবে। রাজ্যের উঠতি প্রতিবাদের জাতীয় স্তরে তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগকে ক্রীড়া মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের সাম্প্রতিক পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। এক সাক্ষাৎকারে তিনি হুমকি দিয়েছেন, ভারত যদি সিন্ধু নদের জল প্রবাহ বন্ধের মতো কোনো পদক্ষেপ নেয় তবে পাকিস্তান তা মেনে নেবে না।
এবং প্রয়োজনে নয়াদিল্লির বিরুদ্ধে সামরিক অভিযান বা যুদ্ধে জড়াবে। সম্প্রতি ভারতের জলশক্তি মন্ত্রী CR পাটিলের একটি ভিডিও ঘিরে উত্তেজনার পারদ চড়ছে, যেখানে 2028 সালের জুন মাসের মধ্যে পাকিস্তানে সিন্ধুর জল প্রবাহ পুরোপুরি বন্ধ করার ইঙ্গিত দেওয়া হয়েছে। পাকিস্তান এই পদক্ষেপকে 1960 সালের সিন্ধু জল চুক্তির লঙ্ঘন এবং ভিয়েনা চুক্তির বিরোধী বলে দাবি করেছে। অন্যদিকে ভারত বারবার স্পষ্ট করেছে যে সন্ত্রাসবাদ এবং জল একসঙ্গে চলতে পারে না। এই জল নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে ভিকটিম কার্ড খেললেও ভারত তাদের অবস্থানে অনড় রয়েছে। আজ ছিল এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখতে পারবেন ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। আমাদের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।